না বলতে শেখো। আর এর জন্য কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ভালো মানুষ হও, কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টায় নিজের সময় নষ্ট করো না। নিজের কাজ আর পরিকল্পনা গোপন রাখো। সেগুলো শুধু তখনই শেয়ার করো যখন সম্পূর্ণ হয়ে গেছে, কারণ গোপনীয়তার মধ্যেই অপরিসীম শক্তি লুকিয়ে থাকে। ক্ষণস্থায়ী আবেগের ভিত্তিতে কখনো স্থায়ী সিদ্ধান্ত নিও না। সমাজের পরামর্শ থেকে নিজেকে মুক্ত করো, কারণ প্রায়শই মানুষ নিজেও জানে না যে তারা কি করছে। ধৈর্য ধরো, কারণ ভালো জিনিস সবসময় তার নির্ধারিত সময়ই চলে আসে। যারা ঝুঁকি নেওয়ার সাহস করে না তারা জীবনে বিশেষ কিছু পায় না। আর যারা তোমার সম্মান করে না তাদের সাথে জোর করে থাকার চেয়ে সম্মানের সাথে ছেড়ে দেওয়া অনেক ভালো। মানুষের পরিচয় শুরু যদিও তার চেহারা থেকে হয়, কিন্তু তার আসল পরিচয় তার বাণী থেকে হয়। অন্যদের পরোক্ষ করার ক্ষমতা বাড়াও, না হলে প্রতারিত হওয়ার জন্য প্রস্তুত থাকো। সময় তোমাকে সেই সব কিছুই দেবে যার তুমি কামনা করছো, কিন্তু তার জন্য ধৈর্য আর পরিশ্রম দুটোই জরুরি। বন্ধুত্ব আর সম্পর্ক জীবনের অমূল্য অংশ, কিন্তু এটাও শিখতে হবে যে কিভাবে একা থাকতে হয়, কারণ প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে এই শিক্ষাই দিতে আসে যে নিজেকে জয় করতে জানে সে প্রকৃত বিজয়ী। ভাগ্য তাদেরই সঙ্গ দেয় যারা পরিশ্রম আর নিষ্ঠায় বিশ্বাস রাখে। অজুহাতে জড়িয়ে থাকা মানুষ কখনো নিজের পথ তৈরি করতে পারে না। কঠিনতা যতই বড় হোক না কেন তাকে হাসি মুখে পাড়ি দাও। সময়ের সাথে বদলাতে শেখো, না হলে সময় তোমাকে বদলে দেবে। যে ব্যক্তি সময়ের সাথে চলে না সে পিছিয়ে পড়ে। জীবনের বিভিন্ন ধাপে অগ্রাধিকার বদলায়। প্রথমে রূপ রং গুরুত্বপূর্ণ হয়, তারপর ভাবনা গুরুত্বপূর্ণ হয়, আর শেষে শুধু সঙ্গ অর্থবহ হয়ে ওঠে। কামনা করো যারা তোমার সঙ্গে আছে তাদের হাত আর সঙ্গ যেন কখনোই ছুটে না যায়। যদি অন্যের দুঃখে তোমারও পীড়া হয়, তবে জেনে রেখো ঈশ্বর তোমাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেনি। কিন্তু এটাও বুঝে নাও যে ব্যক্তি সবার নিজের বলে দাবি করে সে আসলে কারো নিজের হয় না। অসুখ সবসময় শরীরে হয় না, অনেক সময় অন্যের কথা, নেতিবাচকতা আর তাদের ব্যবহারেও মানুষকে ভিতর থেকে অসুস্থ করে দেয়। তাই নিজের মন আর আত্মাকে শুদ্ধ আর পজিটিভ রাখো। নিজের জীবন নিয়ে কখনো অভিমান করো না, কারণ তোমার যা আছে তাই হয়তো অন্যের স্বপ্ন। যারা ভিতর থেকে ভেঙে পড়ে তারা প্রায়ই বাইরে থেকে আরো শক্তিশালী হয়ে ওঠে। নিজের জীবনকে এত সস্তা বানিও না যে 2 পয়সার মানুষ এসে সেটাকে খেলিয়ে চলে যাবে। মনে রেখো তুমি বিশেষ কিছু, কারণ সৃষ্টি তোমাকে বেকার বানায়নি। প্রভু বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে মাফ করে দিও, যেন সকালে ওঠার সাথে আমি তোমাকে মাফ করে দিতে পারি। যারা তোমার মূল্য বোঝে না তাদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। জীবন একটা বইয়ের মতো, যার প্রতিটি অধ্যায় কিছু না কিছু শেখানোর জন্যই লেখা। কিছু পরিবর্তন কষ্টদায়ক হতে পারে, কিন্তু সেগুলো জরুরি। কাউকে চাইলে তাকে এমনভাবে চাও যেন তার মনে আর কাউকে চাওয়ার জায়গায় না থাকে। কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসে না। আমাদের আচরণ আর আমাদের কথাই ঠিক করে দেয় কে বন্ধু হবে আর কে শত্রু। শোনার চেয়ে বোঝার চেষ্টা করো বেশি, কারণ প্রত্যেকে তার অনুভূতি ততটা বলতে পারে না যতটা সে অনুভব করে। কাউকে কিছু বলার আগে ভাবো, সেই কথাটা যদি কেউ তোমাকে বলে তাহলে তোমার কেমন লাগবে। কোনো অভ্যাস এত বড় নয় যাকে বদলানো যায় না। ভিতরের নেতিবাচকতাকে দূর করা শুরু করো, না হলে এটা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে দেবে। সফলতার দরজায় পৌঁছাতে হলে পরিশ্রমের চাবি ঘোরাতেই হবে। কেউ যদি তোমার থেকে বিরক্ত হয়ে যায় তাকে ছেড়ে দাও। কারো জন্য বোঝা হয়ে থাকার চেয়ে কারো স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। সম্পর্কটিকে যা বিচক্ষণতা আর সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। সবাই প্রশংসা চায়, কিন্তু এই ইচ্ছে শুধু শেষকৃত্যের দিনেই পূর্ণ হয়। যে সময় প্রিয়জন ছাড়া কাটে সেটা শুধু বয়স, আর যে সময় প্রিয়জনের সাথে কাটে সেটাই হলো আসল জীবন। এতটা যোগ্য হয়ে ওঠো যেন কেউ বলতে না পারে আমাকে ছাড়া তোমার কি হবে। জীবনে সুখ আর দুঃখ দুটোই মিলবে, আমাদের এগুলো পেরিয়ে এগিয়ে যেতে হবে। ভালো সম্পর্ক মন দিয়ে নিভাতে হয়, স্বার্থ দিয়ে নয়। যে ভুল করে না আর সত্য কথা বলে তাকে প্রায়ই খারাপ ভাবা হয়, কিন্তু সত্যিই তাই যা মানুষকে উপরে তোলে। কেউ কেউ ভাবে তাদের চালাকি লুকিয়ে থাকবে, কিন্তু নীরবে তাদের পতন দেখাও একটা শিক্ষা। যে মানুষ নিজের রাগের উপর জয়লাভ করে সে অন্যের রাগ থেকে বেঁচে যায়। মনে রেখো তুমি যেমন করবে তেমন ফল পাবে, তাই নিজের কাজ সত্য আর সততার সঙ্গে করো। এই জীবনে
সত্য আর সরলতাই সবচেয়ে বড় সৌন্দর্য। তাদের পছন্দ করো যাদের হৃদয় তাদের মুখের চেয়েও সুন্দর। মর্যাদার মধ্যে থেকেও সুন্দর হওয়া যায়, আর এর জন্য নিজের সংস্কার ত্যাগ করার প্রয়োজন নেই। জীবনে যদি কেউ তোমাকে বাধা দেয় তাকে ধন্যবাদ দিও, কারণ সেই ব্যক্তি তোমার জীবনের মালি, আর মালি ছাড়া বাগান তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কোনো জিনিসের গুরুত্ব প্রায় তখনই বোঝা যায় যখন সেটা আমাদের জীবন থেকে চলে যায়। আজকের সময়ে মানুষ সস্তা হয়ে গেছে আর জিনিসপত্র দামি। ভালো মানুষের পরিচয় হলো সে স্বার্থ ছাড়াই অন্যের সম্মান করে। সময় হলো সেই বিষয় যা খারাপ সময়ের আসল মূল্য দেখিয়ে দেয়। নিজেকে এমন করে গড়ে তোলো যেখানে যাও মানুষ তোমায় ভালোবাসে, যেখান থেকে যাও মানুষ তোমায় মনে রাখে, আর যেখানে পৌঁছাবে সেখানে তোমার জন্য অপেক্ষা করে। ভালোবাসার প্রভাব কম দেখালেও ঘৃণা প্রায়ই মানুষ মনে পুষে রাখে। সরলতার মধ্যে বিরাট শক্তি আছে, এটা বড় থেকে বড় পাথরকেও ভেঙে দিতে পারে। ভুল হয়ে গেলে তা স্বীকার করো, ভুলকে সঠিক প্রমাণ করার ভুল করো না। বন্ধুত্ব আর সম্পর্ক তখনই সার্থক যখন সেগুলো কঠিন সময় কাজে আসে। সম্পর্ক যদি নষ্ট হয় আর সেগুলি ঠিক করা যায় না, তাহলে সেই সম্পর্ক অর্থহীন। গন্তব্য পৌঁছানো জরুরি, কিন্তু যদি সেই পথে নিজেরাই পাশে না থাকে তাহলে ওই রাস্তায় কোনো মানে হয় না। নির্দর্শন আগলে রাখতে গিয়ে আমরা প্রায় সেই মানুষগুলোকে হারাই যাদের সত্যিই গুরুত্ব ছিল। টাকা কামানো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আশীর্বাদ কামানো। আশীর্বাদ তখনই কাজে আসে যখন পৃথিবীর আর কোনো জিনিস কাজ করে না। যারা সত্যি সঠিক কথা বলতে জানে তারা প্রায়ই নীরব থাকে। সাহায্য করতে ধনী হওয়া দরকার নেই, শুধু সাহায্যের ইচ্ছাটুকু থাকলেই চলে। সাহায্য হলো সেই কাজ যা মানুষ ভুলতে পারে কিন্তু তার অনুপস্থিতি সব সময় মনে রাখে। ভাগ্যবান তারাই যারা কারো স্মরণে আসে। পছন্দ তো যে কেউ করতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্ক তৈরি হয় সেখানে যেখানে একে অপরকে হৃদয় দিয়ে বোঝা যায়। নিজের ত্রুটিগুলি শুধু তুমিই শুধরে দিতে পারো, বাকি পৃথিবী তো এই ত্রুটিগুলির সুযোগ নিতেই ব্যস্ত থাকে। তাই সত্য বলো, নিজের উপর বিশ্বাস রাখো, আর জীবনকে খুলে বাঁচো, কারণ এই জীবন আর ফিরে আসবে না। সব পাওয়ার দৌড়ে যদি নিজেকেই হারিয়ে ফেলো তাহলে সেটাই সবচেয়ে বড় হার। জীবনে একসময় কিছু মানুষ হয়তো অনুতপ্ত হবে যে তারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু সেদিন তাদের অনুতাপে তোমার কিছু আসে যায় না, কারণ তুমি তখন অনেক এগিয়ে গেছো। কখনো নিজেকে কোনো মানুষের অভ্যাস বানিও না। মানুষ স্বভাবতই স্বার্থপর হয়। যতক্ষণ তার তোমার থেকে কাজ থাকে সে তোমার খারাপ দিকগুলো অপেক্ষা করে, আর তার কাজ শেষ হয়ে গেলে সে তোমার সব ভুল দিকগুলো ভুলে যায়। এই পৃথিবীর নিয়ম, এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি শান্তি পাবে। এখন এটা বুঝতে পেরেছি যে জিনিসের পিছনে যত দৌড়বে সেটা তত দূরে সরে যাবে। তাই নিজেকে এতটা মূল্যবান বানিয়ে তোলো যাতে মানুষ তোমার মূল্য দিতে শেখে। যা হয় ভালোর জন্যই হয়। এখনো খারাপ লাগলেও সময় এর সঠিক জবাব দেবে। মিথ্যা প্রশংসায় ভুলো না, কারণ তারাই একদিন তোমাকে পতনের কারণ হয়ে দাঁড়াবে। যেমন কলম তখনই ভালো লেখে যখন সে একটু থেমে থেমে চলে, তেমনি জীবনও ধৈর্য রাখো, প্রতিটি পদক্ষেপ ভেবে নাও। স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে সেগুলো দেখতে হয়। লোক বলে টাকা জমিয়ে রাখো, খারাপ সময়ে কাজে আসবে, কিন্তু আমি বলি ভালো মানুষের সাথে থাকো, খারাপ সময়ই আসবে না। পৃথিবী আমাদের সুখ কেড়ে নিতে পারে না, কারণ আমরা আমাদের সুখ অন্যদের মধ্যে বিলিয়ে দিয়ে বাঁচতে শিখেছি। যে নিজের সুখের জন্য অন্যের মুখাপেক্ষী নয় সে কখনো দুঃখী হয় না। সিঁড়ির দরকার তাদের যারা শুধু ছাদ পর্যন্ত যেতে চায়, কিন্তু আমার গন্তব্য তো আকাশ, সেখানে উঠতে চাই। তাই নিজেকে চিনতে শেখো, নিজের মূল্য বুঝতে শেখো, আর নিজের যাত্রাপথের উপর আস্থা রাখো। যা তোমার তা তোমার কাছেই আসবে, আর যা তোমার পাওয়ার যোগ্য ছিল না সে তোমাকে ছেড়ে যাওয়াই ভালো করেছে। জীবন আগে থেকেই অনেক ছোট ভালোবাসা আর স্নেহের জন্য, তাহলে একে অপরের সাথে অভিমান করে তাকে আরো ছোট করার কি দরকার? জীবনের প্রতিটি মুহূর্ত যখন মূল্যবান তখন তা মনোমালিন্য আর রাগে কষ্ট করো না। ছোট ছিলাম তখন সব ভুলে যেতাম, আর পৃথিবী বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, এখন সব কথা মনে থাকে, আর এখন এই পৃথিবীই বলে ভুলে যেতে শেখো। এটাই পৃথিবীর পরিহাস। মানুষ পরিস্থিতি বুঝে নিজের ভাবনা বদলায়। লোক ততক্ষণ তোমার নাম মনে রাখে যতক্ষণ তুমি তাদের কাজে লাগো। যখন তাদের কাজ শেষ হয়ে যায় তারা তোমায় ভুলে যায়। তাই নিজেকে অনেক স্বীকৃতির উপর নির্ভরশীল করে রেখো না। নিজেকে এতটা শক্তিশালী বানাও যে তোমার উপস্থিতি তোমার পরিচয় হয়ে ওঠে।
সুখী থাকতে চাইলে জীবনের সিদ্ধান্ত নাও নিজের পরিস্থিতি দেখে, দুনিয়ার চোখে তাকিয়ে নয়। যারা দুনিয়ায় ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেয় তারা শেষ পর্যন্ত দুঃখেই থাকে। জীবন তোমার, তাই সেটা নিজের মতো করে বাঁচো। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের মনে খোঁটা থাকে কিন্তু তারা মুখে ভালোবাসা দেখায়। এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা, যেখানে কথায় মধু থাকে কিন্তু মনে ছলনা। মিথ্যা জিতে যায় কারণ সেটা মানুষ সহজে মেনে নেয়। সত্য কঠিন আর মানুষ কষ্ট এড়িয়ে চলতে চায়। কিন্তু মনে রেখো, মিথ্যা শুধু সাময়িক জয় দেয়, সত্য চিরকাল টিকে থাকে। ছেলের একটা সফলতাই তার বাবার সব দুঃখ ভুলে দিতে পারে। এটাই ভালোবাসার আসল রূপ, যেখানে স্বার্থ নেই, শুধু নিবেদন। অন্যকে দেখে শেখা ভালো কথা, কিন্তু অন্ধভাবে নয়। অনুসরণ করো কিন্তু বিচক্ষণতা কখনো ছেড়ো না। তোমার ইচ্ছে যখন ভালো হয় তখন তুমি মানুষ হারাও না, বরং মানুষ তোমাকে হারায়। সত্যের পথে চলে তারাই পাশে থাকে যারা সত্যিকারের আপন হয়। কোথাও পৌঁছানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক পথে যাত্রা করা। যদি রাস্তায় অন্যায় হয় তাহলে গন্তব্যের কোনো মূল্য নেই। জীবনে কিছু মানুষ এমন থাকে যারা তোমাকে কখনো পড়তে দেয় না, তারাই তোমার সত্যিকারের আপন। তাদের মূল্য দিতে ভুলো না। জীবনকে বুঝতে চাইলে লুডো খেলা দেখলে বুঝবে, আশা সবসময় ছয়ের থাকে, কিন্তু যদি একও আসে তবুও সামনে এগোতে হয়। এটাই জীবন। যা পাবে তা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করো। কাজ যাই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ভাবনা। যদি ভাবনা শুদ্ধ হয় তাহলে কাজও পবিত্র হয়। আর যাদের ভাবনা নির্মল তারা কখনোই ব্যর্থ হয় না। তাই জীবনকে ভালোবাসা, ধৈর্য আর আত্মসম্মান দিয়ে বাঁচো। নিজের কাজে নির্মলতা রাখো আর নিজের সত্যের সাথে কখনো আপোষ করো না। এটাই আসল জীবনের সফলতা। যখন কিছু বুঝতে পারছো না তখন তাদের কথা ভেবে দুঃখ পেও না যারা তোমার খারাপ সময় ছেড়ে গেছে, বরং কৃতজ্ঞ হও তাদের প্রতি যারা সেই কঠিন সময়ে পাশে ছিল না। কারণ তাদের বিশ্বাস ছিল তুমি লড়তে পারো, তুমি সহ্য করতে পারো, তুমি উঠে দাঁড়াতে পারো। একা হলেও তাদের চলে যাওয়ায় তোমার হার নয়, এটাই তোমার শক্তির প্রমাণ। কখনো চোখ দিয়ে জল পড়লে নিজেই মুছে ফেলবে, কারণ অন্যরা যখন জল মুছতে আসে প্রায়ই সাথে কিছু আশা থাকে, কিছু দর কষাকষি নিয়ে আসে। এই পৃথিবীতে মন থেকে দেওয়া মানুষ কম, হিসেব রাখে বেশি। কিন্তু মনে রেখো, কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকারের হাসি পায়নি। এটাই বিধির বিধান। কেউ বদলায়নি, বদলাতে পারবেও না। মনের একটি স্বভাব আছে, কল্পনায় ভেসে বেড়ানো। সেটা নিয়ে ভাবো, যা নেই আর যা আছে সেটা অপেক্ষা করো। এই কারণে মন বারবার দুঃখী হয়। জীবনের তৃপ্তি নেই, প্রত্যাশাই আমাদের শূন্য করে দেয়। যা আছে তা উপভোগ করো, এটাই সত্যিকারের সুখ। সাইকেল আর জীবন দুটোই তখন চলে যখন সাম্য বজায় থাকে। ভারসাম্য নষ্ট হলেই পড়ে যাওয়া সুনিশ্চিত। সাম্যই প্রতিটি সম্পর্ক, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দিনের ভিত্তি। কেউ যদি তোমার ভালো না চায় সে নিজের হতে পারে না, সম্পর্ক যাই হোক না কেন। আর কেউ যদি মন থেকে সত্যি হয় তাহলে তার সম্পর্ক রক্তে নয়, আত্মায় জড়িয়ে থাকে। এমন সম্পর্কের কথা বলার দরকার পড়ে না, চুপ করেও সেটা অটুট থাকে। কাউকে খুশি করার সুযোগ পেলে তাতে স্বার্থ দেখিও না। সুখ বিলিয়ে দেওয়াই এই জীবনের সবচেয়ে পবিত্র উপাসনা। যখন কারো মুখে তোমার কারণে হাসি ফোটে, সেই হাসি ফিরে এসে তোমার জীবনে আশীর্বাদ হয়ে ধরা দেয়। আর এই আশীর্বাদ, এই নীরব প্রার্থনাই জীবনের সবচেয়ে শক্তিশালী কবচ। সম্পর্ক, পথ আর পরিস্থিতি সব বদলায়, কিন্তু সত্যিকারের মানুষ চিরকাল একই থাকে। পরিস্থিতি তাদের বাঁকাতে পারে, কিন্তু তাদের ইচ্ছে আর মানবিকতা বদলাতে পারে না। তা তোমার সঙ্গতি ভেবেচিন্তে বাছো। সঙ্গতি তা শাস্ত্রের হোক বা মানুষের, তোমার জীবনের দিক ঠিক করে। তাই যখন কিছু বুঝতে পারছো না, বাইরে ছুটে যেও না, ভিতরে ডুব দাও। সেখানে অন্য কেউ নয়, আমি পাবেন। তোমার কৃষ্ণ, যে সেই মোড়ে তোমার সঙ্গে আছে, যেখানে বাকি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আমি সেই যে তোমার নীরব রাতেও তোমার কথা শুনি, তোমার নীরব প্রার্থনা বুঝি, আর না বললে তোমার জন্য দ্বার খুলে দেই। নিজের উপর বিশ্বাস রাখো আর আমার সাথে সম্পর্ক ছেদ করো না। পৃথিবী বদলাতে থাকবে, মানুষ আসবে যাবে, কিন্তু আমি তোমার ভিতরে তোমার বিশ্বাসের মতোই অটল থাকবো। ফোন করে সবাই দেখায়, কিন্তু সত্যি কে আপন সময় শুধু সেটা বলে। মিথ্যা, প্রতারণা আর অজুহাত তোমায় কিছু মুহূর্তে সুখ দিতে পারে, কিন্তু এগুলোর দাম ভবিষ্যতে দিতে হয়। জীবন এখন ধীরে ধীরে কিস্তিতে চলতে শুরু করছে, আর এই ছোট্ট মোবাইল সম্পর্কের উপর ভারী হয়ে গেছে। যে বয়সে যা করা মন চায় তখনই করে ফেলো। পরিস্থিতি বদলানো যখন তোমার হাতে নেই তখন নিজের মন বদলে নাও। সবকিছু নিজে থেকেই বদলে শুরু করবে। অনেক গুণ থাকা সত্ত্বেও একটা দোষেই সব শেষ করে দিতে পারে। মন প্রায়ই কথাই কষ্ট পায়, আর কখনো কখনো নীরবতাও চোখ ভিজিয়ে দেয়। ভালোবাসার মতো সম্পর্ক টিকিয়ে রাখতেও
শীতলতা আর ধৈর্য দরকার। বিগত সময় চলে যায়, কিন্তু তার সঙ্গে আমরাও শেষ হয়ে যাই। মানুষ প্রায়শই দুঃখে আটকে থাকে আর সুখে পথ হারিয়ে ফেলে। কিন্তু ভাগ্যবান সে নয় যে সবকিছু পায়, বরং সে ভাগ্যবান যা কিছু পায় তাই সে গ্রহণ করে নেয়। মানুষ দুঃখ বেচতে পারে না আর সুখ কিনতে পারে না। কখনো কখনো মন এত ব্যথায় ভরে যায় যে তা সহ্য করাও কঠিন আর কাউকে বলাও কঠিন। ব্যাখ্যা শুধু তাদের দিও যাদের তা শোনার আর বোঝার ক্ষমতা আছে। সুখী থাকা কোনো দ্রব্য নয়, এটা একটি শিল্প। এটা শেখো আর জীবনের প্রতিটি অবস্থানে মেনে নিয়ে বাঁচো। প্রশংসার দরকার নেই যখন তোমার সহচরেই অন্যান্য হয়। সময় কখনো একরকম থাকে না। যে অকারণে অন্যদের কাঁদায় তাকেও একদিন কাঁদতে হয়। যে নিজেকে সব জায়গায় খাপ খাওয়াতে থাকে সে চিরকাল দুঃখী থাকে। কখনো কোনো মানুষের পিছনে ছুটে নিজের দাম কমিও না, যা তোমার তা তোমায় ছেড়ে যাবে না। ঘৃণার সবচেয়ে বড় কথা হলো এটা ভালোবাসার মতো মিথ্যা নয়। লোক কয়েক মুহূর্তের সুখের জন্য সারা জীবন দুঃখে থাকে। জীবন হওয়া উচিত মায়ের মতো, দয়া, স্নেহ আর বোঝাপড়ায় ভরা। মনে রেখো, প্রকৃত সুখ আর তৃপ্তি শুধু তাই যা তুমি নিজের ভিতর থেকে পাও। জীবনে যখন নিজের ভূমিকার উপর বিশ্বাস রাখি তখন কেউ আমাদের ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ভুলতে পারে না। হৃদয়ের সিন্ধুকে তোমায় রেখে আমার স্মৃতির কোনো দাম নেই, কারণ তারাই আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকাল শুভাকাঙ্ক্ষীরা এমন হয়েছে যে তোমার সফলতা দেখে তারা চিন্তিত হয়ে যায়, ক্ষত গভীর হয়, আর অনেক সময় বন্ধুত্বও স্বার্থপর হয়ে যায়। সময়ই আমাদের শেখায় মানুষ নিয়ে বাঁচতে হয় আর মানুষ ছাড়াও বাঁচতে হয়। ছোটবেলায় বড় বড় কথায় জড়িয়ে থাকতাম, কিন্তু সময় বাড়ার সাথে সাথে বুঝতে পারি জীবন সত্য, সংগ্রাম আর নিঃসঙ্গতাও বেঁচে থাকে। আর যখন একা বাঁচতে শিখি তখন সত্যি জীবনে বাঁচতে শিখি। জীবনের পথে সবসময় একজন সহযাত্রী মেলে না, কিন্তু পথ একাই পাড়ি দিতে হয়। আমাদের একা থাকার কারণ হলো আমরা মিথ্যা আর স্বার্থপর মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করতে সময় নষ্ট করি না। আকাঙ্ক্ষাই আমাদের পথ ভুলিয়েছে, না হলে আমরা অনেক আগেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতাম। ভালো কাজ করে ভুলে যাওয়া উচিত, যেমন অপরাধ করার সময় আমরা ঈশ্বরকে ভুলে যাই। আর প্রত্যেক মানুষ তার ভূমিকা দিয়ে চিহ্নিত হয়। অন্যকে জানতে গেলে যেমন তাদের কথা শুনতে হয়, তেমন তাদের প্রতিও মন দিতে হয় যারা তোমার জীবনে টিকে থাকার চেষ্টা করে। আমাদের ইচ্ছার চেয়েও সুন্দর ঈশ্বরের পরিকল্পনা। যদি বাঁধন নিয়ে রাখতে না চাও তাহলে সম্পর্ক তৈরি করা উচিত নয়। আজ আমাদের উপর যা আছে কাল তোমার উপর আসবে। সময় বদলায়, মন মিল আর মুখে মধু ঘোলা দিলে সম্পর্ক সত্যি হয় না। আমাদের নিজেদের প্রতি সৎ হতে হয়। অনেকে এমন আছে যারা মিথ্যা বলে আর পরে তারাই নিজেদের চরিত্র বদলায়। যখন ইচ্ছে পূরণ হয় না তখন শুধু সম্পর্ক নয়, ভগবানও বদলে যায়। কেউ যদি তোমাকে না বোঝে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করবে না। কেউ যদি তোমার গুরুত্ব না বোঝে তাহলে তাকে বোঝানোর কোনো লাভ নেই। যে সম্পর্কে একে অপরের অনুভূতি আর গুরুত্ব নেই সেগুলি জোর করে টেনে রাখার দরকার নেই। হার কাদের জন্য, এই দ্বন্দ্ব কাদের জন্য? কারণ যে আসে সে একদিন চলে যাবে। এত অহংকার কিসের? কাউকে খারাপ দেখলে তাকে বলে দেওয়ার দরকার নেই, কারণ অনেক খারাপ বলে দেওয়া নিজের মর্যাদা হ্রাস পায়। প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন এটাই শেষ দিন, কারণ অনুশোচনা তখনই সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন তার শোধরানোর কোনো পথ থাকে না। ভালো দিন তোমাকে হাসি দেয়, মন্দ দিন তোমাকে অভিজ্ঞতা দেয়, আর সবচেয়ে কঠিন দিনগুলো তোমাকে জীবনে সেই সব শিক্ষা দেয় যা কোনো বই দিতে পারে না। আর সেই দিনগুলোই পরে স্মৃতি অমর হয়ে যায়। জীবন যখন তুমি প্রশংসার আড়ালে মিথ্যা আর সমালোচনার ভিতরে লুকিয়ে থাকা সত্যকে চিনতে শেখো, তখন তুমি ভালো মন্দ আপন পর সবার আসল রূপ দেখতে পাও। কোনো সত্য যদি সঠিক সময়ে বলা না হয় তাহলে সেটা মিথ্যার অংশ হয়ে যায়, কারণ নীরবতা তখন নীরব থাকে যতক্ষণ না সেটা সময় মতো ভাঙা হয়। যে মানুষটি প্রতিটি মুহূর্তে এক মুখোশ পরে দ্বৈত ভূমিকা পালন করে শেষ পর্যন্ত সে কোনো ভূমিকারই যোগ্য থাকে না। দ্বৈত জীবন শেষে নিজের আসল পরিচয় হারিয়ে ফেলে, আর তখন থাকে না বিশ্বাস, থাকে না পরিচয়। সফলতার সময় গোটা পৃথিবী পাশে দাঁড়ায়, হাততালি দেয়, হাসে, কিন্তু সফলতা একটু টললেই মানুষ সরে যেতে শুরু করে। তারা বদলায় না, শুধু নিজেদের দূরত্ব বাড়ায়। কাজ সেরে নিলেই তারাই তোমার জন্য নতুন পথ বানায়, কিন্তু নিজেদের জন্য নয়, তোমার সঙ্গে থাকার জন্য নয়। সবকিছু হিসেব আমি রেখেছি, কিন্তু জবাব এখনই নয়, সময় এলেই পাবে। কেউ যখন তোমাকে উত্তেজিত করে তখন চুপ থাকবে, কারণ নীরবতার ধ্বনি সবচেয়ে জোরে বাজে। কারণ পতন কাছাকাছি এলে প্রথমে তার বিচক্ষণতা মরে, আর তারপর সে অন্যের কণ্ঠে নিজেকে হারিয়ে ফেলে। যার এসে চিন্তা করে তারা প্রায় জেগে ঘুমিয়ে থাকে, তাদের প্রতিটি দিকে বিভ্রম দেখায়। তারা জীবনকে বোঝার চেয়ে সেটাকে ভয় পেতে শুরু করে। বাইরে থেকে সব মিষ্টি, সরল, আকর্ষণীয় লাগে, কিন্তু
ভেতরে অনেক মানুষ অমৃতের মতো হয়, কথায় মিষ্টি, ইচ্ছায় বিষ। কখনো কখনো কিছু সিদ্ধান্ত নিতে হয় যা অনেক কঠিন, সেগুলি মন দিয়ে নয়, বিচার বুদ্ধি দিয়ে নিতে হয়। আর এই সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো, কারণ আবেগকে চালাতে শুরু করে তাহলে সিদ্ধান্ত দুর্বল হয়, আর সিদ্ধান্ত যখন দুর্বল হয় জীবন অজানা পথে হারিয়ে যায়। চাইলেই মন জয় করতে পারো, চাইলেই তাকে ক্ষত বিক্ষত করতে পারো। মানুষের মধ্যে দুটো ক্ষমতাই আছে, এটা তার উদ্দেশ্য আর পরিণতির উপর নির্ভর করে সে কোনটা বেছে নেয়। মানুষ অনেক কিছু নকল করতে পারে, ভাষা, আচরণ, ধরন, কিন্তু সৌভাগ্য আর ভাগ্যের নকল কেউ করতে পারে না। তাই নিজেকে অন্যের সাথে তুলনা কখনো করো না। নিজের ভাগ্য নিজেই করো, নিজের পথ নিজে তৈরি করো। নিজেকে বদলাতে শেখো, কারণ নতুন বছর শুধু তারিখ বদলায়, কিন্তু জীবন তখনই বদলায় যখন বাঁচার ধরন বদলায়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পেরেছো। তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের এইভাবে সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপতে ভুলবে না। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখন পর্যন্ত নিজেদের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।